জয় শ্রীকৃষ্ণ। আসুন শুরু করা যাক ব্রহ্মচর্যের দ্বিতীয় পর্ব। আজকাল ছাত্র সমাজ, যুব সমাজ ভোগের নেশায় মত্ত হয়ে ভেতরে ভেতরে ফোপড়া হয়ে যাচ্ছে। কোনো কঠিন পরিস্থিতির সামনাসামনি তারা করতেই পারছে না, বা কোনো কঠিন পরীক্ষার সামনে এসে ব্যর্থ হলে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। এইগুলোর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ব্রহ্মচর্য অভ্যাস করা, নিয়মিত শরীরচর্চা করা, ধ্যান করা। একমাত্র এইগুলোই বাঁচাতে পারবে ছাত্র সমাজকে, যুব সমাজকে। যারা ব্রহ্মচর্য পালন করো না, তারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছ, যখন তোমরা ব্রহ্মচর্য নষ্ট করো তখন তোমার শরীর কেমন ঝিমিয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায়। কিছুক্ষণ আগে ছিলে তরতাজা, ব্রহ্মচর্য নষ্ট হওয়ার পর তুমি নিস্তেজ হয়ে পড়ছো। ক্ষণিকের সুখভোগ তোমাকে নিস্তেজ করে দিচ্ছে। আসলে এক বিন্দু বীর্য তৈরি হতে প্রায় 500 গ্রামের মতো রক্তের প্রয়োজন হয়। আমাদের শরীরে রয়েছে মনোবা নাড়ি। যখনই আপনার মাথায় কোনো খারাপ চিন্তন আসছে, সেই নাড়ি সপ্ত ধাতুকে টেনে নিয়ে শরীর থেকে বার করে দিচ্ছে। সেই নাড়ির কাজ হচ্ছে সপ্ত ধাতুকে টেনে বাইরে বার করে দেয়া। আপনি কোনো ক্রিয়া করুন বা না করুন, স্বপ্নদোষ বা অন্য কোনোভাবে আপনার শরীর থেকে ধাতু বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, ব্রহ্মচর্য নষ্ট হওয়ার পরে আপনার শরীর থেকে কী পরিমাণ এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা যখনই কামকে নিয়ন্ত্রণ করছি, ব্রহ্মচর্য পালন করছি, তখন আমাদের শরীরে ওজ শক্তি জমা হচ্ছে। এই ওজ শক্তি একটা বিরাট শক্তি, এবং এই শক্তির সাহায্যে অনেক বড় বড় কাজ খুব সহজেই করে ফেলা যায়। তাই ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়ে এই ওজ শক্তিকে জমিয়ে তুলুন, সঞ্চিত করুন, সংরক্ষিত করুন। এই ওজ শক্তি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তাই কেউ যদি আজীবন ব্রহ্মচর্য পালন করতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আর তা যদি কেউ না পারে, অন্তত একদিনের জন্য সমস্ত কাম চিন্তাকে দূরে রেখে কেউ যদি ব্রহ্মচর্য পালন করে, তবে সেও মহান। আমি বলছি না যে সারা জীবন ব্রহ্মচর্য পালন করুন। যদি না পারেন, অন্তত কিছু দিনের জন্য অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। বিশেষ করে কোনো কঠিন কাজে নামার আগে বা বড় কাজে নামার আগে ব্রহ্মচর্য তো পালন করতেই হবে, বা কঠিন পরীক্ষার আগে অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। দেখবেন আপনার সাফল্য আসবে। তাও যদি কষ্ট হয়, মনে রাখবেন সেই সব মহান পুরুষদের কথা যারা ব্রহ্মচর্য পালন করে বিরাট বিরাট কঠিন কঠিন কাজ করেছেন, দুঃসাহসিক কাজ করেছেন। এ প্রসঙ্গে বীর হনুমান, ভীষ্মদেবদের কথা বলতেই হয়। এছাড়াও আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও বড় বড় বিপ্লবী যারা ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং দেশমাতৃকার জন্য জীবন পর্যন্ত দিতে পিছু পা হননি। তাই ব্রহ্মচর্য পালন করা বিশেষ প্রয়োজন। অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। তবে যারা সংসারী, যারা বিবাহিত, তাদের কিন্তু উচিত সংযমিত জীবনযাপন কাটানো। এ বিষয়ে সক্রেটিসের একটা গল্প আছে, শুনুন। একজন ব্যক্তি সক্রেটিসকে প্রশ্ন করেছেন যে সারা জীবনে আমি কতবার নারী সঙ্গ করতে পারি। তো সক্রেটিস প্রথমে বললেন সারা জীবনে একবার। প্রশ্নকর্তা আবার জিজ্ঞেস করলেন, তাতে যদি তৃপ্ত না হই? সক্রেটিস বললেন, তাহলে বছরে একবার। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন, তাতেও যদি তৃপ্ত না হই? তো সক্রেটিস সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তাহলে মাসে একবার। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন, মাসে একবারে যদি তৃপ্তি না আসে? তখন সক্রেটিস বললেন, মাসে 2বার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে মৃত্যু খুব তাড়াতাড়ি হবে। প্রশ্নকর্তা এতেও শান্ত হলেন না, বললেন, এতেও যদি তৃপ্তি না আসে? তখন সক্রেটিস বললেন, এক কাজ করো, একটা কবর কুড়ে রাখবে, তারপর যা খুশি করো। তাহলে বুঝতে পারছেন,
আমাদের কেন সংযমিত জীবনযাপন করা উচিত? আমাদের স্বাস্থ্যও কিন্তু মাসে একবার সঙ্গ করার অনুমতি দেয়। তাই সংযমের সঙ্গে জীবন কাটান, সুন্দরভাবে জীবন কাটান। আজকে এই পর্যন্তই থাক। জয় শ্রীকৃষ্ণ।